হাই গুড মর্নিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভর্তা বানিয়েছি। তো কিসের ভর্তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তার জন্য আমি সিম নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে তুলে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য জল দিয়ে সিমগুলোকে আমি সেদ্ধ করে নেব 2 থেকে 4 মিনিটের মতো। আর সত্যি কথা বলতে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে। তারপরে আমি ঢাকনা তুলে দেখছিলাম যে আদৌ সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে আরেকটু জল আছে, তার জন্য আরেকটু আমি সেদ্ধ করে নিচ্ছি। তারপরে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পুরো সিমটাকেই বেটে নেব। তার জন্য সিমটা বাটার সঙ্গে সঙ্গে এখানে 2 কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর একটু রসুন আর ধনে পাতা দিয়ে ভালো করে আমি বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি সর্ষেও দিয়েছি। একটু সর্ষে দিলে স্বাদটা অনেকগুণই বেড়ে যায়। তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে নিয়েছি আর দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না লালচে ভাব আসে। লালচে ভাব আসলে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে পেঁয়াজটা ভেজেছিলাম, ওই কড়াইয়ে সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে যে আগে থেকে বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে লবণ ছাড়াই ভালো করে ভেজে নিচ্ছি। লবণটা পরে দিলে স্বাদটা অনেকগুণ বেড়ে যায়। তারপর আমি ভেজে নেওয়ার পর এখানে সামান্য হলুদ, নুন, তারপর ভেজে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 2-4 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। তারপরে আমি তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন।